আপনার ওয়াইফকে চাকরি করতে দিলেন না, আপনি নারীর ক্ষমতায়ন চান। দুইটা নতুন শব্দ কি হলো, ইম্পোর্টেড হলো, গুপ্ত এবং সুপ্ত। যেমন আমি এই কথা বহুবার বলছি, আমিরে জামাতকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি, উনি বলছে কোন অ্যাড্রেস বলবো। কারণ 15 বছরে তো বাংলাদেশে একটা বাসায় এক রাতে বেশি তিনি থাকতে পারেননি। তাহলে আমি যদি এই সত্যটাকে জানি তাহলে কি আমি গুপ্ত বলতে পারবো? আমি এই দেশে থাকতে পারিনি, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। তারেক জিয়া রহমানের কথা বলতেছি, উনি দেশ ছেড়ে চলে গেছেন, তাহলে উনি গুপ্ত? তাহলে আমি যদি নিজেকে আগে কি করতে হবে, আমি কে আগে সেটা আগে প্রমাণ করতে হবে, তারপরে আমি এমন কোনো রেটরিক বলবো যেটা আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করে। যেমন আমার কাছে অনেকগুলো নাম আছে ছাত্র দলের কমিটি যারা ছাত্রলীগ করত, তাদেরকে তাদেরকে গুপ্ত বলবো না, নিরুপায় হয়ে ওই সময় হয়তো তারা করেছে। আপনি আইডিওলজিটাকে বুঝতে হবে। আর আজকে যে সন্তানদের রক্তের বিনিময়ে আপনি সারা বাংলাদেশে ঘুরতে পারছেন, তাদেরকে আপনি গুপ্ত বললে আপনি ইলেকশনে কি করতে চাচ্ছেন? একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন। এবার আসে দ্বিতীয় বয়ানটা কি, বাংলাদেশ জামাতে ইসলামী নারীর ক্ষমতায়ন চায়। আপনার মাধ্যমে সারা দেশবাসীকে একটা কথা বলি, গত 53 বছর বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপির নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী। ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো মেয়ে হয়েছে? ছাত্র দলের কোন প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো মেয়ে হয়েছে? যুব দলের কোন সেক্রেটারি প্রেসিডেন্ট মেয়ে হয়েছে? স্বেচ্ছাসেবক দলের কোন প্রেসিডেন্ট সেক্রেটারি মেয়ে হয়েছে? হয়নি। তাহলে আপনি কেন বলতেছেন জামাতের দিকে তাকাতে? এবার আসেন, আমি নেতৃত্ব দিব, তাহলে আমি হব কি আদর্শ? আমি নেতৃত্ব দিব, আমি হব আদর্শ, তাই না? আমাকে তো সবাই ফলো করবে, তাহলে সেই আদর্শবান লোকটাকে কিন্তু আমি আমার নেতা হিসাবে গ্রহণ করব। তাহলে আপনি আর একটা দলের নেতার কি করতে চাচ্ছেন? চরিত্র হরণ করতে চাচ্ছেন। আমি কথাগুলো ইচ্ছা করে এতদিন বলিনি, কিন্তু একটা কথা বলে দিই, যদি এই মিথ্যা অপপ্রচার বন্ধ না করেন তাহলে আপনাদের জন্য ডিজাস্টার অপেক্ষা করছে। এবার শোনেন ডিজাস্টার। ডক্টর জোবাইদা কি ছিলেন? ডাক্তার ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করছেন। 1995 সালে বিসিএস হেলথে তিনি প্রথম স্থান অধিকার করছেন। কোন স্থান? প্রথম স্থান অধিকার করছেন। 2008 সালে ইংল্যান্ডে গেলেন, ইম্পেরিয়াল কলেজে ভর্তি হলেন, সেখানে এমএসসি করলেন, ডিস্টিংশন সহ গোল্ড মেডেল পাইলেন। আপনি আপনার ওয়াইফকে চাকরি করতে দিলেন কেন? আপনার ওয়াইফকে চাকরি করতে দিলেন না, আপনি নারীর ক্ষমতায়ন চান। আমিরে জামাতের ওয়াইফ তো চাকরি করে, আমিরে জামাতের ওয়াইফ চাকরি করে, মেয়েরা চাকরি করে, আপনি আপনার ওয়াইফকে তো চাকরি করতে দেননি। আপনি নারীর ক্ষমতায়ন চান, আগে ঘর থেকে শুরু করেন। এবার আসেন, আপনি একটা কোম্পানি খুলছিলেন, সে কোম্পানির নাম ছিল কি? হোয়াইট অ্যান্ড ব্লু। এই কোম্পানি আপনি বন্ধ করে দিলেন। এই কোম্পানি আপনি 2017 সালে বন্ধ করে দিলেন। তাহলে আপনি কোনো চাকরি করলেন না, ব্যবসা করলেন না, আপনার ওয়াইফ কোনো চাকরি করলো না, আপনি এতদিন ধরে চললেন কিভাবে? কোথায় থেকে টাকা আসলো? আপনি বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত কিভাবে 3,20,000 টাকায় মাসে চলে। আপনি আপনার ভোটের ইয়াতে কি দিচ্ছেন জানেন? আপনি যাকে নেতা নির্বাচন করতেছেন সে বলছে তার মাসিক ইনকাম হচ্ছে, বাৎসরিক ইনকাম একক দশক শতক হাজার লক্ষ 6,76,353 টাকা। 1 পাউন্ড সমান 170 টাকা। 6 লাখকে যদি আপনি 170 টাকায় ভাগ দেন কত পাউন্ড আসে? 3,000 পাউন্ড। 3,000 পাউন্ড কি আপনি যদি 12 দিয়ে ভাগ দেন কত আসে? 400 পাউন্ড। 400 পাউন্ড লেখা রেলের টিকিটের দাম। আপনি খাইলেন কি বাতাস থেকে? তাহলে আপনি এমন নেতৃত্বকে নির্বাচন করতেছেন যে হলফনামা করে বলে দিচ্ছে অসত্য তথ্য। আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর এক দলকে বলতেছে নারী নেতৃত্বায়ন করে না, আর আপনি নিজের নেতৃত্ব বিশ্বাস করেন না।